ছাপড়ি শরীরে যত শক্তি আছে ভাই এটার উপরে দিয়ে দিচ্ছে, এত জোরে টান দিচ্ছি। ওয়েলকাম টু ওয়ান অফ লাস্ট টু উইলস ব্লগস অ্যান্ড আজকে খুবই একটা স্পেশাল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ আর্লি মর্নিং ব্লগ। অ্যান্ড আজকে গেস করো আমরা কোথায় যেতেছি। আজকে আমরা যাইতেছি মিরপুর 60 ফিট রোডে। অ্যান্ড আমার খুব পছন্দের একটা রোড। অ্যান্ড এই রোডটা আগে যে অবস্থা ছিল এটা বলার ছিল না, বাট এখন অনেক ভালো একটা রোড হয়ে গেছে অ্যান্ড খুব সুন্দরও দেখতে। সো এখন আমি এই সকালবেলা যাবো মিরপুর 60 ফিটে অ্যান্ড লেটস সি এখানকার অবস্থা কেমন। আমার এখানকার অবস্থা নর্মালি ঠিক আছে। অ্যান্ড চলো আমরা যা দেখি কী অবস্থা তারা এখানে। হ্যাঁ, আর এই যে আমার সাইকেল তোমরা দেখতেই পারতেছো পুরো লক করা অবস্থায় আছে। হ্যাঁ, চলো লেটস গো। ভিউ আসতেছে কিনা, আই থিঙ্ক ভিউ আসতেছে অ্যান্ড ক্লিয়ারলি আসতেছে। চলো যাওয়া যাক। কালু, এই মিয়া এত সকালে উঠছো কে? হ্যাঁ, পুলিশ ভাই সব কিছু দেখা যাইতেছে। আজকে একটু কনফিডেন্স একটু কম লাগাইতেছে, কারণ একদিন প্যারা খাইছি ভাই। আজকে আর কোনো প্যারা নেই, মানুষ উঠে গেছে। ফাঁকা, ভালোই লাগতেছে, খারাপ না। ওর রে হয়ে গেছে। এইদিকে আমরা এখান থেকে 10 নম্বরে চলে যাবো। 10 নম্বর থেকে যাবো 60 ফিটে। মেন রোডে উঠে তারপর আসতেছি। গাইস, আমি মেন রোডে উঠে গেছি। আজকের ওয়েদারটা খুব জোস, না বেশি গরম না বেশি ঠান্ডা, নর্মাল আছে, ভালোই লাগতেছে। রাইড করে এরকম ফাঁকা আছে তাহলে বেশি লাগবে না 60 ফিট যেতে। আই উইশ ভাই 60 ফিটে এরকম ফাঁকা আছে ভাই। এর আগে 60 ফিটে গেছিলাম, তখন আমার অবস্থা ছিল আরও কাহিল। আমার সাইকেল ছিল না ব্রেক, আমার সাইকেলের খুবই বাজে অবস্থা ছিল, দুটা প্যাডেল ছিল ভাঙ্গা। এই অবস্থানে 60 ফিটে যায় যেই প্যারা খাইছিল ভাই, মানে পুরা দিয়ে গেছে জিনিসটা ভাই। মানে কোনো কিছু আসার আগে আমার মানে জুতা, মানে আমার স্যান্ডেল ছিল, স্যান্ডেল দিয়ে ব্রেক করা লাগছে। ঠিক আছে, স্লিপার স্যান্ডেলগুলো আছে না, ওইগুলো দেওয়া। আমার স্যান্ডেল নিচের যেই পার্ট থাকে ওইটা পুরা একেবারে ক্ষয় হয়ে গেছে। ওইটা দিয়ে এখন হাঁটাও যায় না। ফ্লোর বা কোনো কাদাওয়ালা জায়গায় গেলে খুবই বাজেভাবে স্লিপ করে। তো এখন আমি যাবো একেবারে 10-এ। এখন আমি আসছি মিরপুর বিআরটি এর একেবারে সামনে। চলেন ভাই যাওয়া যাক। বাসায় চিন্তা হইতেছে, বাসায় আসলে বইলে আসা হয় নাই, কাজ বাসায় সবাই খুব। তো এই হচ্ছে একটা চিন্তার ব্যাপার। রাস্তা কি পরিমাণ ফাঁকা, ও অবস্থা অবাক হয়ে যেতেছি ভাই, কি পরিমাণ। 10 নম্বরের মেন রোডে উঠে গেছি। আমার স্পিডিং করতে ভাই, সকালে স্পিডিং করতে যে মজা লাগে, থেকে মজা আর কিচ্ছু নাই ভাই, আর কিচ্ছু নাই। ছাপড়ি দেখতে কত ছাপড়ি যাচ্ছে। ভালোই মোটামুটি একটা টান মারছি। টান মারাটা উচিত হয় নাই, কারণ সাইকেলে মাত্র নতুন পার্টস লাগাইছি। অ্যান্ড নতুন পার্টসের উপর এত প্রেশার দেওয়া উচিত না, আমি যেটা মনে করি। টান দিছি ভাই, লোক সামনে দেয়নি, এত ফাঁকা রাস্তা দেখা খুলে নেয়, শাহালেও খুলে। শরীরে যত শক্তি আছে ভাই এটার উপরে দিয়ে দিচ্ছে, এত জোরে টান দিছি। এখানে জ্যামও আছে, সকালবেলা এখানে জ্যাম লাগছে। বিষয়টা আজীব ভাই, সকালবেলা এত জ্যাম। কি করে আহারে অটোতে ব্যাটসম্যান বুঝাই যে লোক আসতেছে যে কিছু শেওড়াপাড়া দিয়া। হ্যাঁ, সকালবেলা শেওড়াপাড়ার দিকে ভিড় বেশি হবে। রাস্তায় এখানে দাঁড়ায় আছে, মানুষ কম, যাত্রীও নাই। নাকি কোনো স্টাফ বাস, আল্লাহ জানে। আই থিঙ্ক স্টাফ বাস, কাজ কোনো নামও দেওয়া নেই, হ্যাঁ। এই স্টেডিয়ামে আইসা বসছি, সব লোকাল।
থিঙ্ক আজকে খুব তাড়াতাড়ি আসতে পারছি। যদি দিনের বেলা হইতো বা বিকালের পর হইতো, এই যে টান দিয়ে একটু মিনিটে আসতে পারছি এই পাশে, এটা আস্তে আস্তে আমার মিনিমাম না এলেও 20 মিনিট না এলে 30 মিনিট চলে যেত। আই থিঙ্ক এটা একটা মজা ভাই, সকালে বাইরে আর মজা আলাদা আলাদা। এর থেকে সাইকেল চালায় আরও বেশি মজা লাগে। আই থিঙ্ক না আমার কথা শোনা যেতেছে, আমি প্রচুর জোরে চিল্লা চিল্লায় কথা বলতেছি। এদিক থেকে হচ্ছে আমার ভার্সিটিতে যাই, র্যান খোলা ভাই, মানে হ্যাগো কাজ দেখলে ভাই মাথা এমনিতেই গরম হয়ে যায়, টান না দিয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটা সুন্দর। 60 ফিটে আগে যতবার আসছি ভাই আমি ভয় ছিলাম, আমার সাইকেল গত 3 মাসে হাত দেওয়া নাই। তা এখন আলহামদুলিল্লাহ আমার সাইকেলে মাস্টার সার্ভিস দেওয়ার পর এখন আই থিঙ্ক না আমার কোনো ঝামেলা হবে বা আমার কোনো কনফিডেন্স ল্যাক করবে। কনফিডেন্স ল্যাক করার একটা জিনিস খুঁজে পাইছি এই জায়গায়, কুকুর ভাই। কুকুর ভাই, কুকুর মাঝে মধ্যে এত জোর, মানে এত ভয়ঙ্করভাবে ধাওয়া দেয়, বলার বাইরে, বলার বাইরে। আমি চাইতেছি যে আমার 2টা টায়ার চেঞ্জ করব। আমার টায়ারের 2টা টায়ারেরই মানে ক্ষয় হয়ে গেছে। টায়ারগুলো খুব ভালো ছিল, আমি প্রায় টানা 5-6 মাস চালাইছি। টায়ারগুলো অনেক ভালো। আমি এর আগে নর্মাল টায়ার ইউজ করছি, আর এটা যেটা ইউজ করতেছি আমি 2টাতেই, সামনে পিছনে 2 সেকশনেরই সেম টায়ার, আর এই 2টা হচ্ছে টেন্ডার টায়ার। হ্যাঁ, রাইট নাও গাইস উই আর ইন 60 ফিট অ্যান্ড 60 ফিট আইসা পড়ছি। এইখানে এখনো সব দোকান বন্ধ। এখানে কিন্তু স্পেশাল জিনিস হচ্ছে এখানে সব ধরনের বাইকের দোকান আছে, সব ধরনের। এরকম টিভিএস আছে, স্কুটার পয়েন্ট আছে, অ্যালোসের শোরুমও আছে, স্পোর্টস গ্যালারি। এই জায়গায় কি নাই, ইভেন এই জায়গায় রয়্যাল এনফিল্ডেরও শোরুম আছে। অ্যান্ড আই এম গোনা শো ইউ দ্যাট। এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে বাংলাদেশের মধ্যে, সব পেয়ে যাওয়া। ইভেন জিপিএক্স ডিমোনা আছে এই জায়গায়। যে এইখানে সব বাইক পাওয়া যায়। যে রয়্যাল এনফিল্ডের শোরুম, এই যে দেখা যায় কিনা যায় না, এই যে এইটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, ইফাত মোটরস। আই থিঙ্ক সামনে পালসারের আছে। ও মাই গড, যেটা ভয় পাইছি এটাই। মাই গুডনেস, ভাই আই হেট ডগস, আই হেট ডগস ব্রো। হার্টবিট বাইরা যায় ভাই কুকুরের চিল্লানি শুনলে ভাই। ও মাই গুডনেস ভাই, ও মাই গুডনেস। এখানে একটা ডগ পার্কিং করতেছিলেন, আই ওয়াজ লাইক ও ভাই, তাই ভয় লাগছে, প্রচুর ভয় লাগে। ছাত্রা মসজিদের সামনে কোনো ক্রুজার বাইকস, নাফ ক্রুজার বাইকস। এই দেখো 2জন উস্তাদ, 3জন উস্তাদ, আই হাই 3টা উস্তাদ পরপর। ও রে, এই যে হোন্ডার শোরুম আছে, হোন্ডার শোরুম। আই থিঙ্ক এখানে হোন্ডা সব বাইকই পাওয়া যায়। এক্সচেঞ্জ অফার আছে, জোস। আচ্ছা আছে, এই যে ইয়ামাহার শোরুম আছে। অ্যান্ড ওয়ার ইজ দ্য পালসার ব্রো? সুজুকি শোরুম আছে। অ্যান্ড চিন্তা করেন সব বাইকের দোকান আছে। আমি ভাই এলাকাটার উপর ক্রাশ খেয়ে যেতেছি। চিন্তা করতে পারেন এই জায়গায় কি পরিমাণ মানুষ বাইক কিনতে আসে, যে এখানে রয়্যাল এনফিল্ডরা এইখানেই শোরুম দিছে তেজগাঁওয়ার পরে এই জায়গাতে। বাংলাদেশে মনে হয় না এই 2টা ছাড়া ঢাকার মধ্যে আর কোনো রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, অ্যান্ড আমি দেখছি আজ পর্যন্ত। তো ইউ ক্যান থিঙ্ক যে এই জায়গায় কি পরিমাণ মানুষ আছে বাইক কিনতে। এই যে বাজাজের শোরুম, চোস। সামনে 2জন পাহারা আছে, কথা কমন এই জায়গায়। এই যে আরেকজন পাহারা দিতেছে ব্রাউন মুন্ডে। এই যে জিপিএক্স, আমি বলছিলাম না জিপিএক্স আছে, এই দেখেন জিপিএক্স আছে এখানে, জিপিএক্স এর শোরুম ভাই। তো ভালোই লাগলো, মানে জায়গাটা ভাই আজকে একটু স্পেশাল, তাই আজকে
একটু কষ্ট হইলো ভাই তোমাদেরকে সব কিছু দেখাইতেছি যে প্রথম দিন হচ্ছে আমার প্রথম ব্লগটা, যেটা হচ্ছে মিরপুর 10 to 14, ওটাতে আমি কথা বলতে পারিনি কারণ কনফিডেন্স অনেক ল্যাক করছে ভাই, অনেক। ইউ গাইস ক্যান ইমাজিন আমার কী পরিমাণ এমব্রেস ফিল হয়েছে। অ্যান্ড আমি কথাকে আমি শাই ফিল করতেছিলাম, আমার শাই ফিলিং ছুটে আমি কথাই বলতে পারতেছিলাম না। মানে আমি পুরা ভিতরে ভিতরে এক্সস্টেড হয়ে গেছিলাম ভাই। চেস্ট মাউন্টের দিকে তাকায় থাক, তাও আমি কথা বলবো ভাই, কারণ মানুষে ও ভাই গড ভাই, তোমাদের একটা জিনিস দেখে, তোমাদের যে একটা জিনিস আমি দেখাবো, বাইকটা জাস্ট দেখো ভাই, মানে এটা কি ভাই, ভাই বাইকটা কিন্তু যেগুলো সেই আছে, ও নামটা হচ্ছে কে লাইট। এইটা মেবি ক্রুজার ক্যাফে রেসার, আমি ঠিক বলতে পারতেছি না। আমার মনে হয় না ব্লগটা আর বড় করলে তোমরা ভাই কেউ দেখবা আদৌ। সো আমি এখন ভিডিওটা আই থিঙ্ক অফ করে দিব। টিউনিং ওয়ান্ডার লাস্ট 2 wheels and yeah, bye.